ত্রিপুরা রাজ্য শান্তি সম্প্রীতির অন্যতম ভরসাস্থল। বৈচিত্র্যের মধ্যে একতা ও একাত্মার অন্যতম পীঠস্থান হিসেবে এই রাজ্যের গরিমা রয়েছে। সেই গরিমায় কালি ছেটাতে তৎপর রয়েছে কিছু ঘোলা জলে মাছ ধরার কারিগররা। এসব বরদাস্ত করবে না সরকার। কথা চলে কৌশলে একটা সাফ রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন আজ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজধানীর প্রজ্ঞা ভবনে আজ মেধা সম্মাননা জানানোর আসর বসেছিল রাজ্য সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের উদ্যোগে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ কলেজ স্তরের কৃতি মেধাবী পড়ুয়াদের সভা মঞ্চে সম্মাননা জানানোর নিমিত্তেই এই আয়োজন করে সংশ্লিষ্ট দপ্তর। এই আয়োজনের প্রধান অতিথি উদ্বোধক ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের সংখ্যালঘু উন্নয়নে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তার একটা সুস্পষ্ট রূপরেখা সম্বলিত স্মরণিকা প্রকাশ করে সংশ্লিষ্ট দপ্তর। রাজ্য সহ কেন্দ্রীয় সরকার দেশের সংখ্যালঘুদের উন্নয়নে কি কি প্রকল্প কিভাবে রূপায়ণ করে চলেছে তার একটা দিক নির্দেশিকা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজনৈতিক প্রেক্ষাপটে রাজ্যে মাঝে মধ্যে অশান্তির আবহ তৈরির চেষ্টা নিয়েও মুখ খুলেছেন। মুখ্যমন্ত্রীর আহ্বান, কুকথায় কান দেবেন না, সরকার কতটা কি করছে সেদিকে লক্ষ্য রাখবেন। কোনো ধরনের সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না রাজ্য সরকার। বেশ কিছু ঘটনার ক্ষেত্রে তা প্রমাণিত হয়েছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী দেখুন। সরকার আপনাদের সাথে আছে। আজকে বাংলাদেশের অবস্থাটা আপনারা দেখুন, কি অবস্থা, সেখানে কি অবস্থাটা চলছে। এখানে আমরা তো পাশাপাশি থাকা সত্ত্বেও আজকে ইস্টের খানিকটা জায়গা বাদ দিয়ে নর্থ সাউথ ওয়েস্ট এই তিনটে জায়গায় আমরা বাংলাদেশের বর্ডার, তারপরেও আমরা নিজেদেরকে এখানে আজকে জাতি জনজাতি মণিপুরি মাইনরিটি সম্প্রদায় আমরা সুন্দরভাবে যে একাত্ম যেটা বলি ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা এখানে কিন্তু রয়েছি। মাঝে মাঝে এদিক সেদিক খবর আসে উল্টা পাল্টা, যখন খবর আসে ইমিডিয়েটলি আপনারা দেখেছেন সেখানে কিন্তু অ্যাড্রেস করি। আর বুঝে অনেকে রাজনীতির যারা ব্যক্তি আছে ওরা খুঁজতে থাকে কোথাও, আর এই ঘুম থেকে উঠেই চিন্তা করে যে কোথাও কোনো ফাঁক আছে কিনা, ঢুকা যায় কিনা। দেখতে হবে সেই সরকার কি বলছে। সরকার তো এই জিনিস চাইছে না, সরকার সাথে সাথে কিন্তু অ্যাকশন নেয়। রাজ্যের সংখ্যালঘুদের উন্নয়নে রাজ্য সরকার যথাসাধ্য আন্তরিকভাবে চেষ্টা করছে। এর জন্য আলাদা রাজ্য বাজেটও রয়েছে, জানালেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের সংখ্যালঘু উন্নয়নে মোট 100 কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। কেন্দ্রীয় প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে কিছু আইনি জটিলতা থাকার কারণে তা অনুমোদনে কিছুটা বিলম্ব হচ্ছে। পিএমজেবিকে স্কিমের মাধ্যমে আমরা ভারত সরকারের সঙ্গে আমরা কথা বলছি এবং তারা গত 2 বছর 2.5 বছর ধরে তাদের পলিসিগুলি চেঞ্জ করার কারণে অনেক ডিলে হচ্ছে। যে আমাদের পিএমজেবিকে সে স্কিমগুলি আমরা রাজ্য থেকে প্রায় 100 কোটির উপর আমরা প্রজেক্টগুলি আমরা পাঠানো হয়েছে বর্তমানে এবং আগেও রয়েছে। এই সেইগুলি আমরা আশা রাখছি আগামী দিনে সেটা আমরা অবশ্যই স্যাংশন পাবো। এবং আমাদের ইউনিয়ন মিনিস্টার উনিও অ্যাসুরেন্স করেছে যে আমাদের পলিসি যে আমরা অ্যামেন্ডমেন্ট বা পলিসি অ্যাডপ্ট করা সেই কাজ যদি সম্পন্ন হয় অবশ্যই সেইগুলিও আমরা আমাদের রাজ্যে বিভিন্ন, যেমন এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার, হেলথ ইনফ্রাস্ট্রাকচার, আমাদের কমিউনিটির যারা হ্যাবিটেশন রয়েছেন সেই এলাকাতে বিভিন্ন ডেভেলপমেন্ট করার জন্য আমাদের এই পিএমজেবিকে স্কিমের মাধ্যমে সেই কাজগুলি করে এবং সেটাও আগামী দিনে আমাদের কন্টিনিউ থাকবে। রাজ্য সংখ্যালঘু দপ্তরে আজকের এই আয়োজনের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও রাজ্য সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার সাথে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের সচিব সহ দপ্তরের অন্যান্য উচ্চ আধিকারিকেরা। অনুষ্ঠানে সমবেত পড়ুয়াদের আধুনিক ত্রিপুরা গড়ার ক্ষেত্রে তাদের মেধাকে সমন্বিত করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পড়ুয়াদের মার্গদর্শন করালেন বিবিধের মাঝে যেন মিলন মহান ভাবধারায়। সকলের সমন্বিত সহযোগিতা ও একত্রতা ছাড়া সমাজের সামগ্রিক অগ্রগতি যে মোটের উপর সম্ভব নয় তা আজ প্রাঞ্জল ভাষায় বুঝে গেলে নতুন প্রজন্মের মেধাবী পড়ুয়াদের। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।